একটা প্লেন যদি সোজা গিয়ে একটা বিল্ডিংয়ে হিট করে তাহলে কি হতে পারে? সম্ভবত একটা বিশাল এক্সপ্লোশন হবে আর পুরো বিল্ডিংটাই ধসে পড়বে। কিন্তু এই প্রজেক্টে আমি একটু ক্রিয়েটিভ লিবার্টি নিয়েছিলাম। ভাবলাম যদি কোনোভাবে প্লেনটা বিল্ডিংয়ের মাঝখানে আটকে যায় তাহলে কেমন দেখাবে। এই ছোট্ট আইডিয়া থেকেই শুরু হয়েছিল আমার এই R&D প্রজেক্ট। তখন সব কিছুই ছিল খুব লো রেজলিউশন আর বেসিক সেট আপ। মূলত RBD সিমুলেশন, স্মোক আর ডিস্ট্রাকশন নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছিলাম, আর এই ছিল তার রেজাল্ট। কিন্তু সময়ের অভাবে প্রজেক্টটা আর শেষ করা হয়ে ওঠেনি। বাই দ্য ওয়ে, এই সিনের জন্য বিল্ডিংয়ের মডেলটা আমি রেভেলওয়ে থেকে ফ্রিতে ডাউনলোড করেছিলাম, আর প্লেনের মডেলটা অনেক বছর আগে কোনো একটা ফ্রি ওয়েবসাইট থেকেই নিয়েছিলাম। এখন ঠিক কোন সাইট ছিল মনে নেই, তবে সার্চ করলে সহজেই পেয়ে যাবে। রিসেন্টলি আবার শটটা দেখার পর মনে হলো এই ইউনিক আইডিয়াকে নতুন করে বানানোর সময় এসেছে। কারণ আজ একজন VFX আর্টিস্ট হিসাবে এই শটটা দেখলে বেশ কিছু ইমপ্রুভমেন্টের জায়গা চোখে পড়ে। প্লেনের স্মোক ট্রেলটা আরও লম্বা আর ডিটেলড হওয়া দরকার। ডেব্রিসের মুভমেন্টটা আরও ন্যাচারাল হওয়া উচিত। পুরনো সিমুলেশনে ওগুলো একটা পারফেক্ট সার্কুলার প্যাটার্ন তৈরি করছে। ইম্প্যাক্টের সময় আরও স্পার্কস, হেভি স্মোক আর সেকেন্ডারি ডিস্ট্রাকশন যোগ করা যায়। ক্যামেরার অ্যাঙ্গেল, লাইটিং, এনভায়রনমেন্ট আর সাউন্ড ডিজাইন সব কিছুকেই আরও সিনেম্যাটিক করা সম্ভব। তাই এবার এই প্রজেক্টটাকে স্ক্র্যাচ থেকে রিক্রিয়েট করার সিদ্ধান্ত নিয়েছি। দেখতে চাই বহু বছর আগের একটা রাফ আইডিয়াকে আজকের এক্সপিরিয়েন্স আর ওয়ার্কফ্লো দিয়ে কতটা ইমপ্রুভ করা যায়। এই নতুন ভার্সনের মেকিং প্রসেস আর ফাইনাল সিনেম্যাটিক রেজাল্ট ধাপে ধাপে দেখতে পাবে পরের ভিডিওগুলোতে।